দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ব্যথামুক্ত জীবন। আপনাদের সাথে আছে আমি ইস্টাজান লাবণী। আজকে আমরা আলোচনা করব ঘাড়ের ব্যথা এই রোগটি নিয়ে। আর এই রোগটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকে বিশেষ অতিথি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, অনেক মানুষ আছে যারা ডেস্কটপে জব করে, দীর্ঘ সময় কম্পিউটার, মোবাইল ও ল্যাপটপে কাজ করেন, কিন্তু অধিকাংশ মানুষই কোনো এক সময় ঘাড় ব্যথায় ভোগেন। এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। এখন বর্তমানে ঘাড় ব্যথা রোগী কোনো বয়স সীমানা আমরা পাই না। অনেক রোগীদের ক্ষেত্রে আমরা ইয়াং বয়সে কিছু আমরা ঘাড়ে ব্যথার রোগী পাই। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যারা ডেস্ক জব করে, অর্থাৎ দীর্ঘ সময় যারা চেয়ারে বসে থাকে। দেখা যায় আমি যেভাবে বসে আছি এভাবে একটা মানুষ যদি 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, অথবা বিশেষ করে যারা ব্যাংকার কিংবা যারা ক্যাশ কাউন্টারে কাজ করে কিংবা যারা শপিং মলে বসে থাকে দীর্ঘ সময়, দেখা যায় যে একই সময় 7-8 ঘন্টা পর্যন্ত তারা বসে আছে। এই যে প্রলং টাইম যদি একই সময় বসে থাকে, অথবা যারা জব নাও করে, বাসায় দেখবেন যাদের ছেলেমেয়েরা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করে, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, এই জাতীয় যে ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে, এগুলো যারা দীর্ঘ সময় প্রলং টাইম একই পজিশনে কাজ করে তাদের নেক পেইনটা বেশি হয়। আমরা যদি কারণ দেখি, সেক্ষেত্রে আমরা যে মাসেলে আসলে কি হয় আমরা যদি চিন্তা করি, দেখেন আমাদের ঘাড়টার একটা অ্যানাটমিক্যাল পজিশন আছে। অর্থাৎ আমি যদি এভাবে সামনে ঝুঁকি, দীর্ঘ সময় কাজ করি, তাহলে কি হয়, আমার যে নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে ঘাড়ে একটা সি আকৃতির কার্ভ। দেখেন যেখানে একটা কার্ভ আছে, এই কার্ভটা অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়। আমরা সামনে এভাবে যখন আমরা কোনো কিছু দেখতে থাকি, কিংবা আমার সামনে যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, আমাকে কিছুটা সময় ফরওয়ার্ড বেন্ডিং হতে হয়। এই ফরওয়ার্ড বেন্ডিং হওয়ার কারণে যে নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার সেটা ডিস্ট্রয় হয়ে যায়, সি আকৃতির কার্ভটার থাকে না, সোজা হয়ে যায়। এই জাতীয় কারণে কি হয়, আমাদের নেকের যে সারাউন্ডিং মাসেল, এই আপার ট্রাপেজিয়াস মাসেল বলি, তারপরে নেকের যতগুলো মাসেল আছে, স্টার্নোক্লাইডোমাস্টোইড মাসেল বলি, এই মাসেলগুলো আস্তে আস্তে লিমিটেশন হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় মাসেল স্পাজম। এই যে মাসেল স্পাজম যখন হয় তখন লিমিটেশন মুভমেন্ট হয়। অর্থাৎ আমি যখন সামনে ঝুঁকতে গেলে পেইন ফিল হয়, পিছনে যখন ঝুঁকতে যাই মারাত্মক পেইন হয়। আবার নামাজের সালাম ফিরানোর সময় আমরা ডানে বামে ঘুরতে পারি না, সেক্ষেত্রে মারাত্মক পেইন হয়। এক কথা যদি আমরা বলি, জয়েন্টটা স্টিভ হয়ে যায়, নেক মাসেলের যে ফাংশনাল অ্যাক্টিভিটিস সেটা কমে যায়, লিমিটেশন হয়ে যায়। আরও ভয়ঙ্কর দিক আছে, এই জাতীয় প্রবলেম যাদের হয় তাদের রেডিয়েটিং পেইন হয়। অর্থাৎ দেখা যাবে যে যার নেক পেইন অনেক সময় বাইল্যাটারাল হয়, 2 হাতে ব্যথা হয়, কারো কারো ক্ষেত্রে 1 হাতে ব্যথা হয়। দেখা যায় হঠাৎ করে 2টা আঙ্গুল অবশ হয়ে যাচ্ছে, অথবা আঙ্গুলগুলো সব ঝিঝি ধরতেছে, পাশে কাত হয়ে ঘুমানো যাচ্ছে না, মারাত্মক। এটাকে ব্যথাও বলা যাচ্ছে না, এক প্রকার ইরিটেশন, অসহ্য ফিল হচ্ছে। এটা খুব ভয়ঙ্কর হয় যখন এই জাতীয় ব্যথা নিয়ে দীর্ঘদিন মানুষ সার্ভাইভ করতে থাকে, তখন নার্ভের সাথে অ্যাটাচড হয়, ফলে এটা আরো ডিফিকাল্ট পর্যায়ে চলে যায়। স্যার, এই ধরনের ব্যথা থেকে পরিত্রাণের জন্য আমাদের কি করণীয়? খুব সুন্দর প্রশ্ন। বিশেষ করে এই জাতীয় ব্যথা নিরাময় প্রশ্ন যারা উত্তর দেখে থাকেন, সবসময় খেয়াল করবেন যে যেখান থেকে ব্যথার উৎপত্তি, আমাদের সেই উৎপত্তিটাকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আমরা শুরুতেই বলেছি যে ইলেকট্রিক ডিভাইসগুলো যারা ব্যবহার করে, প্রযুক্তির যারা অপব্যবহার করতেছে, তাদের পেইন হচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে জীবনযাত্রাটাকে সায়েন্টিফিক ওয়েকে নিতে হবে। অর্থাৎ যার 8 ঘন্টা ডেস্ক জব করতে হয়, তাকে আমরা স্বাভাবিক তো বলি আপনি 40 মিনিট পর পর আপনি পজিশন চেঞ্জ করবেন। আপনি যে অবস্থায় বসা আছেন আপনি উঠবেন, উঠে 2টা একটা স্টেপ দিয়ে এসে আবার বসে কাজ শুরু করবেন। এটা যদি করা যায় এবং যদি মাঝখানে ইন্টারভেল দেওয়া যায়, বাসায় যারা বাচ্চা ছেলে মেয়ে যারা লং টাইম টিভিতে আসক্ত হচ্ছেন কিংবা মোবাইলে আসক্ত হচ্ছেন, এই জাতীয় খেলনায় আসক্ত হচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিউরেশন থাকতে হবে যে আপনার এই ডিউরেশন পর্যন্ত কাজ করা যাবে, এরপর এই কাজ আর করা যাবে না। এটা যদি আমরা করতে পারি তাহলেই যেখান থেকে উৎপত্তি সেটাকে বন্ধ করতে পারলে এই জাতীয় ব্যথা কমে যাবে। স্যার ধন্যবাদ। স্যার, যাদের এই জাতীয় ব্যথা শুরু হয়েছে তাদের কি করণীয়? যাদের এই জাতীয় ব্যথা এখন শুরু হয়েছে তাদের জন্য করণীয় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ আপনার জীবনযাত্রাকে সায়েন্টিফিক ওয়েতে করে নিতে হবে। এবং যাদের ব্যথা শুরু হয়েছে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে এই জাতীয় নেক পেইন যাদের আসে তাদেরকে আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে কোন কোন মাসেল ইনভলভমেন্ট আছে সেটাকে আমরা আইডেন্টিটি করি। এরপর নার্ভের সাথে তার অ্যাটাচমেন্ট হয়েছে কিনা, হাতের দিকে অবশ অবশ লাগে কিনা, তিনি এক পাশে কাত হয়ে ঘুমাতে পারেন কিনা, তার সকল হিস্ট্রি শুনে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি, দেন আমরা চিকিৎসা করি। তবে আমার পরামর্শ থাকবে, যদি
এই যে ব্যথায় আপনারা যারা ভুগে থাকেন অবশ্যই নিকটস্থ যে কোনো দক্ষ ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নেন, তাহলেই আপনার মাসেলগুলো যেমন রিল্যাক্স হবে, নার্ভের সাথে যে অ্যাটাচমেন্ট আছে সেটা ফ্রি হবে, আপনি অ্যাজ এ রেজাল্ট আপনি সুস্থভাবে আপনি মুভমেন্ট করে জীবনযাপন করতে পারবেন। স্যার ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য আমাদের দর্শক উদ্দেশ্যে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে থাকবেন। ধন্যবাদ।